প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি আমল নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে আমল দুইটির কথা শুনে নিয়মটি জেনে তারপরেই আপনারা আমল দুইটি করবেন ইনশাআল্লাহ। তো 1 নম্বর আমলটি হলো রাত 12টার পর আল্লাহর 3টি নাম পড়ুন। আপনি কোটিপতি হবেন, অল্প সময় ধনী হয়ে যাবেন, অভাব দূর হবে। আর 2 নম্বর আমলটি হলো প্রত্যেক নামাজ শেষে সালাম ফিরানোর পরে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। গায়বী ধন সম্পদ আসবে, নবীজি সঙ্গে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথম আমলটির কথা বলি, তারপরে আপনাদেরকে দ্বিতীয় আমলটির কথা বলবো। রাতে 12টার পর যদি আল্লাহ রব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির করতে পারেন, অল্প দিনের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন। টাকা পয়সা শুধু চতুর্দিক থেকে আসতেই থাকবে, অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই গোপন সিক্রেট আমলটা শিখতে হলে অবশ্যই এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, যাকে বলেছেন ইসমে আজমের ধারা, যেই নামে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে। তাই আমি আপনাদেরকে বলবো, রাতের 12টার পর যদি আপনারা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির করতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের ঘরে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বুঝতে চান, শিখতে চান, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পৃথিবীর মধ্যে কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদ প্রচুর আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরো কিছু চাইবো নাকি? নবীজি বললেন, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন যতই দান করবে, তুমি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরো বেশি বেশি করে চাইবে। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার পায়ের ফিতাও যদি প্রয়োজন হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আমার পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে, আল্লাহ তুমি স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দাও, কিংবা স্যান্ডেলের ব্যবস্থা করে দাও। যদি টাকা থাকে তারপরেও সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, মুনাজাত করে না, আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায়, গোসা করে, রাগ করে। সকলেই বলি সুবহানাল্লাহ। যতই চাইবেন আল্লাহর কাছে, ততই আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য সারাক্ষণ সর্বদা প্রস্তুতি গ্রহণ করে থাকেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রস্তুত গ্রহণ করে আছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুতে আছেন আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা প্রস্তুতি এখনো পর্যন্ত নিতে পারি নাই আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা মানুষের কাছে আপনি বারবার চাইবেন, কিন্তু তারা রাগান্বিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি চাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হবে না, এবং যখনই আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবেন, তখনই আপনি আল্লাহ রব্বুল আলামিনকে পাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দিরা, কি চাও আমার কাছে বলো, আমি তা দিয়ে দিব। সকলেই বলি সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছেন, ও আল্লাহ, তুমি কি ঘুমাও না, তুমি কি খাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মূসা, আমি ঘুমাই না, কি করি? তোমাকে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। আগামী কালকে যখন তুমি তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলার জন্য আসবে, আসার সময় এক গ্লাস পানি নিয়ে আসবে। সকলেই বলি সুবহানাল্লাহ। পরের দিন যখন মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন, নিজের কথাবার্তাগুলো আল্লাহর সঙ্গে সেরে কথাবার্তাগুলো বলে তারপর এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মূসা, তোমার কাছে যে বলেছিলাম এক গ্লাস পানি আনতে, তুমি কি এনেছো কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এনেছি। আল্লাহ তো সব জানে, সব দেখে, তারপরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, নিজের মুখে জানতে চায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আমি তো এক গ্লাস পানি এনেছি, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মূসা, তুমি গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাম গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, ও ঘুম, যা যা মূসাকে গিয়ে গ্রাস কর। এবং তখন মূসা আলাইহিস সালামের চোখে ঘুম চলে আসলো, আর মূসা আলাইহিস সালাম দুর্বল হয়ে গেলেন, ঘুমের কোলে ঢলে পড়লেন। আর সঙ্গে সঙ্গে হাত থেকে সেই গ্লাস এবং পানিটা মাটির মধ্যে পড়ে, গ্লাসটা চুরমার হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আপনি কি জন্য গ্লাস আনতে এবং পানি আনতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, এরে মূসা, পানিটা কোথায়, গ্লাসটা কোথায়? মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ভেঙে গিয়েছে, পানিগুলো পড়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, কি জন্য পড়ে গিয়েছে? মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে, এই জন্য গ্লাস হাত থেকে মনের অজান্তেই আমার গ্লাসটা এবং পানিটা পড়ে গ্লাস ভেঙে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের যেই উত্তরটা দেওয়ার ছিল, মূসা নবী যেই প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি ঘুমাও না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মূসা, তুমি আমাকে বলেছো আমি ঘুমাই না কেন? সাধারণ তুমি একটু ঘুমিয়েছো, নিজের হাতের গ্লাসটা নিয়ন্ত্রণ রাখতে পারো নাই, ভেঙে গিয়েছে। এবং সাত আসমান, সাত জমিন, আরশে আজিম, সব কিছু আমার কুদরতি হাতের মধ্যে। আমি যদি ঘুমাই, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘুমাই না, আমার বান্দা বান্দীদের জন্য আমি সর্বদাই তাদের দিকে তাকিয়ে থাকি। আমার বান্দা বান্দীরা কেউ বিপদে পড়লে আমি তাদের ডাকে সাড়া দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার পৃথিবীর বান্দা বান্দীরা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা রাত 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা সিফাতি গুণবাচক নামের জিকির করে আল্লাহকে ডাক দিতে পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ডাকে সাড়া দিবে, যা চাইবেন তাই পাবেন। অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। কারণ শেষ রাত, ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন 12টার পরে ভোর রাত হয়ে যায়। আস্তে আস্তে রাতের শেষ অংশ চলে আসে। ঠিক রাতের 1/3 অংশ 3 ভাগ করলে 2 ভাগ অতিক্রম করার পরে যখন ভোর রাত চলে আসে, এই ভোর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসে। প্রথম আসমানের মধ্যে এসে সে সারা পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, ও পৃথিবীর মানুষেরা, কারা দুনিয়ার মধ্যে অভাবে আছো,
কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, প্রকাশ্যে ও গোপনে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমার কাছে চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য চলে এসেছি। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন, সব মানুষেরা কে আসো রিজিকের সমস্যায় আসো, টাকা পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আসো, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের রিজিক দেয়, আপনাকে আমাকেও রিজিক দেয় আল্লাহ রব্বুল আলামিন। সেই কথাটা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। তারপরে কিন্তু আপনাদেরকে আমি দোয়ার কথা বলে দিব। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আসমান জমিন থেকে তোমাদের রিজিক দান করি। আল্লাহ রিজিক দেই, আল্লাহ তোমাকে রিজিক জমিন থেকে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করে থাকেন। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে আমাদের রিজিক। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তোমাদের সবার দৃষ্টি সমূহের মালিককে, তোমাদের জ্ঞানের এবং শ্রবণ শক্তির মালিককে, তোমাদের দৃষ্টি শক্তির মালিককে। আল্লাহ বলেছেন, আর কে মৃত্যুকে জীবিত থেকে বের করে, আর কে জীবিত থেকে মৃত্যু দেয়, এবং এই সব বিষয়ের পরিচালনা করেন আল্লাহু রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে মাঝে মধ্যে বিপদের মধ্যে ফালাবেন, টাকা পয়সার এবং ভয়ের, এবং আপনার মালগুলো, টাকা পয়সাগুলো নষ্ট করে দিবে। তখন কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারালে কিন্তু হবে না। আল্লাহর প্রতি কিন্তু আপনি বিশ্বাস রাখবেন, ভালো ধারণা রাখবেন এবং সন্তুষ্ট থাকবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি পরীক্ষা করব ঘর দিয়ে, মাল দিয়ে, মাল নষ্ট করে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে মাল নষ্ট করে। এইভাবে আপনাদেরকে আমাদেরকে পরীক্ষা করবে। তাই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হবই, জয় হবই, পরাজিত হব না। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব এবং আল্লাহর সব ঠিক করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, আপনারা রাতে 12টার পরে অথবা ভোর রাতে তাহাজ্জুদ নামাজের সময় যদি আপনারা আল্লাহ রব্বুল আলামিনের 3টি নামের জিকির করতে পারেন, যতবার ইচ্ছা ততবার আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিংবা রাতে ঘুম ভেঙে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আপনি জিকিরটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন, ইসমে আজমের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম 1 নম্বর ইয়া হাইয়ু, 2 নম্বর ইয়া কাইয়ুম, 3 নম্বর ইয়া রাজ্জাকু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বর নামটা হচ্ছে ইয়া হাইয়ু। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে চিরজীবী, কখনো মৃত্যুবরণ করবে না। 2 নম্বর হচ্ছে ইয়া কাইয়ুম, আল্লাহ রব্বুল আলামিন শক্তিশালী। 3 নম্বর নাম হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। এইভাবে যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারেন কয়েকটি বার আপনার মনের মতো করে, তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের কথাগুলো বলতে পারেন, মোনাজাত করতে পারেন, কিংবা দোয়া করতে পারেন। সেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে করবেন, সেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। তাহলে অবশ্যই রাতে 12টার পর যখনই ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে এই নাম 3টি অবশ্যই আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ মনের আশাগুলো পূরণ হয়ে যাবে, আপনি ধনী হবেন। আমি আবারও বলছি, আপনি রাতে 12টার পরে যখনই ঘুম ভেঙে যাবে, তাহাজ্জুদের নামাজের আগ পর্যন্ত কিংবা যখনই ইচ্ছা তখনই এই নামের জিকির করতে পারেন। রাতে করলে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি এবং সরাসরি কালেকশন হয়ে যাবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ তখন দেওয়ার জন্য চলে আসে, ডাকতে থাকেন, এবং পছন্দের নামে ডাকতে পারলে আল্লাহ অবশ্যই আপনাকে সাধুবাদ জানিয়ে দিবে।
তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই গভীর রাতে আল্লাহ তাআলার যেই 3টি সিফাতি নামের কথা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা যদি এই 3টি নাম মনোযোগ সহকারে আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত রকম জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে, আপনাদের অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে, গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। আপনি যেই নামে আল্লাহ তাআলাকে ডাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। এক মূর্তি পূজক, তিনি তার একজন দেবতার নাম ধরে সনাম সনাম বলে তিনি প্রায় 300 বছর ডাকছিলেন, কিন্তু কোনোদিন তার সেই মূর্তি সনাম তার ডাকে সাড়া দেয়নি। সেই মূর্তি পূজক একদিন ভুলবশত সনামের পরিবর্তে ভুলবশত তার মুখ থেকে সমাদ নামটি উচ্চারিত হয়ে গেছে। যখনই তার মুখ থেকে সমাদ নামটি উচ্চারিত হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিব। তখন সাথে সাথে সেই মূর্তি পূজক অবাক হয়ে গেল, আমি 30 বছর ধরে আমার এই মূর্তিটির নাম ধরে, আমার দেবতার নাম ধরে আমি সনাম সনাম বলে ডাকতেছি, কিন্তু তিনি কোনোদিন আমার ডাকে সাড়া দিল না। আজকে আমার মুখ থেকে ভুল করে এই সমাদ নামটি বের হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়ে আমাকে বলতেছে আমি কি চাই, তাহলে আমার এই নামটি জপতে হবে। সাথে সাথে সেই মূর্তি পূজক কালিমা পরে মুসলমান হয়ে গেল। তাই সম্মানিত দর্শক, আপনি একটা কথা চিন্তা করবেন, একজন মূর্তি পূজক যদি ভুলবশত আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম ধরে ডাকার কারণে আল্লাহ তাআলা যদি তার ডাকে সাড়া দিতে পারেন, তাহলে আপনি আমি মুসলমান কেন আল্লাহ তাআলার এই সিফাতি নাম ধরে ডাকবো না? আমরা সব সময় প্রতিদিন আমরা যখনই সময় পাবো তখনই আল্লাহ তাআলার এই সিফাতি নামগুলো আমরা বেশি বেশি করে ডাকবো। 1 নম্বরে হলো ইয়া হাইয়ু, 2 নম্বর হলো ইয়া কাইয়ুম, 3 নম্বর হলো ইয়া রাজ্জাকু। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাত 12টার পর আল্লাহ তাআলার 3টি সিফাতি নাম যদি আমরা পড়তে পারি, ওই সময় আমরা আরো একটি কাজ করব। সেই কাজটি হলো আমরা 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমরা সর্বপ্রথম সুন্দরভাবে উজু করে নিব। উজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, আর উজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করব। কালিমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খোলা হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সম্মানিত দর্শক, তারপরে আমরা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে নামাজের মুসাল্লায় বসে আমরা আল্লাহ তাআলার সিফাতি 3টি গুণবাচক নামের জিকির করব। সর্বপ্রথম আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। তারপরে আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক 3টি নাম ইয়া হাইয়ু 100 বার পাঠ করবেন, ইয়া কাইয়ুম 100 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 100 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপরে আপনাদের আমলটি করা শেষ। তারপরে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে আপনি রুনাজারি করে কাকুতি মিনতি করে কান্না করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, গায়বী খাজানা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আপনার সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এইরকম আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।